রাধা রাধা বন্ধুরা, আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা দেখো আজকে কী রান্না করেছি। আজকে করেছি মুসুর ডাল দিয়ে একটু লাউ শাক। তো কীভাবে করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, কালকে শরীরটা ভালো ছিল না বলে কালকে ভিডিও আমি দিতে পারিনি। তো দেখো আজকে কীভাবে করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ডালটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে। তারপরে আমি একটু দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু হলুদ দিয়েছি, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য, সুন্দর কালার আসার জন্য। আর সামান্য একটু আমি নুন দিয়েছিলাম। আর তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে ওঠার পরে ফুটে ওঠার পর নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেছে, ঘেঁটে দিয়ে ডালটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়েছি একটু তেল, তারপরে দিলাম 5 ফোড়ন, তারপরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে দিলাম একটু পেঁয়াজ, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। বন্ধুরা, টমেটো পুরো সিদ্ধ করতে লাগবে না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ডালটা তার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। লাউ শাক সমেত যে ডালটা, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু চিনি দিলাম। দিয়ে তার মধ্যে একটু ফুটে উঠেছে, একটু কাঁচা রসুন থেতো করে ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, অসাধারণ স্বাদ। আর প্লিজ বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আর বন্ধুরা, যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের কমেন্ট, তাদের নাম আমি পরের ভিডিওতে উল্লেখ করব। আর বন্ধুরা, ফেসবুক বন্ধুরা প্লিজ তোমরা ফলো করে আমার পাশে থেকো, কারণ তোমরা ছাড়া এগিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা ছাড়া সত্যি কোনোভাবেই এগোনোটা সম্ভব না। আর বন্ধুরা, আমার ছোটো ছোটো মিনি ব্লগ আমি আরও দিয়ে দেবো। আর বন্ধুরা, রেসিপি বিষয়ে যদি আরও কিছু জানা থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে